কোথাও ফাইবার নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, তবু আপনি ভিডিও কল করছেন, ইউটিউব দেখছেন। এটি হচ্ছে আকাশ থেকে আসা স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি এখন বাস্তব। ইলন মাস্কের স্টারলিংক এখন বাংলাদেশে, তাই এখন থেকে দেশের যে কোনো প্রান্তে, পাহাড়, দ্বীপ, সমুদ্র কিংবা যে কোনো প্রত্যন্ত অঞ্চলেও মিলবে হাই স্পিড ইন্টারনেট। হ্যালো বন্ধুরা, আমি সাদেকুর রহমান, আপনারা দেখছেন সাদেক এক্সপ্লেন। আজকের ভিডিওতে আমরা জানব ইলন মাস্কের আলোচিত প্রকল্প স্টারলিংক সম্পর্কে। এটি কিভাবে বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা করছে। স্টারলিংক হলো স্পেসএক্স এর তৈরি একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস, যা LEO অর্থাৎ লো আর্থ অরবিট স্যাটেলাইট ব্যবহার করে। এর প্রতিষ্ঠাতা হলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। 2015 সালে শুরু হওয়া এই প্রকল্পটি 2019 সালে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে এবং 2020 সাল থেকে এটি বাণিজ্যিকভাবে চালু হয়। এখন পর্যন্ত প্রায় 7,000 প্লাস স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে এবং 50টিরও বেশি দেশে স্টারলিংক তাদের সেবা দিয়ে যাচ্ছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এটি বাংলাদেশে কবে চালু হলো। 2025 সালের 28 এপ্রিল স্টারলিংক বাংলাদেশে লাইসেন্স পায় এবং 20 মে 2025 থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এটি ইন্ডিয়া এবং পাকিস্তানের আগেই বাংলাদেশে চালু হয়। ডাউনলোড স্পিড 50 থেকে 250 Mbps এবং এর আপলোড স্পিড 20 থেকে 50 Mbps। এর লেটেন্সি পিং 20 থেকে 50 মিলিসেকেন্ড, যা গেমিং, লাইভ স্ট্রিম এবং ভিডিও কনফারেন্সের জন্য যথেষ্ট উপযোগী। স্টারলিংক ব্যবহারের জন্য একটি বিশেষ ধরনের ডিশ অ্যান্টেনা বা রিসিভার দরকার হয়, যা আপনার বাসার ছাদে বসানো থাকবে এবং এই অ্যান্টেনা সরাসরি স্যাটেলাইটের সাথে সংযুক্ত হয়ে ইন্টারনেট সিগন্যাল রিসিভ করে। এখানে মোবাইল নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড লাইনের কোনো প্রয়োজন হয় না। ডিভাইস কিটের দাম আনুমানিক 45 থেকে 60,000 টাকা, মাসিক সাবস্ক্রিপশন আনুমানিক 7 থেকে 10,000 টাকা। তবে ভবিষ্যতে এর দাম কিছুটা কমে আসবে বলে আশা করা যায়, বিশেষ করে যখন এর ব্যবহারকারী সংখ্যা বাড়বে। স্টারলিংক বাংলাদেশের অগ্রযাত্রায় এক নতুন বিপ্লব আনতে পারে। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসায় সুযোগ বাড়বে। দুর্যোগের সময় জরুরি যোগাযোগ সহজ হবে। ফ্রিল্যান্সার ও রিমোট ওয়ার্কারদের জন্য এটি হবে আশীর্বাদ। তবে এখানেও রয়েছে কিছু সীমাবদ্ধতা। দাম এখনও অনেকের নাগালের বাইরে। সরকারি নীতিমালা ও টেকনিক্যাল সেটআপ কিছুটা জটিল। প্রাথমিক সেটআপ ও প্রযুক্তিগত জ্ঞান অনেকেরই নেই। তবুও সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা করা যায়। আপনি কি মনে করেন, স্টারলিংক কি সত্যি আমাদের ডিজিটাল ভবিষ্যৎ, নাকি শুধুমাত্র ধনীদের বিলাসিতা? আপনার মতামত জানান কমেন্টে। আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।